বৃহত্তর মুর্শিদাবাদ জেলাকে দ্বিখণ্ডিত করে উত্তর মুর্শিদাবাদ এবং দক্ষিণ মুর্শিদাবাদ নামে দুটি জেলাতে রূপান্তরিত করার দাবিতে ডেপুটেশন জমা দিল জেলা সংগ্রাম সমিতি। সোমবার দিন ডেপুটেশন জমা দেওয়ার সময় জেলা সংগ্রাম সমিতির নেতৃবৃন্দ ছাড়াও শত শত নাগরিক এদিন কর্মসূচিতে অংশগ্রহণ করেন বলে সংগঠনের সম্পাদক মোহাম্মদ হাসানুজ্জামান দাবি জানিয়েছেন। জঙ্গিপুর মহকুমা শাসকের দরবারে দাবিপত্র পেশের আগে জেলা সংগ্রাম সমিতির ব্যানারে একটি পথসভাও অনুষ্ঠিত হয়। সেখানে সংগঠনের সম্পাদক হাসানুজ্জামান সভাপতি বিরাট বন্দ্যোপাধ্যায় ছাড়াও একাধিক বুদ্ধিজীবী, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিত্ব বক্তব্য রাখেন। হাসানুজ্জামান বাপ্পা বলেন, জেলা সংগ্রাম সমিতি একটি অরাজনৈতিক সংগঠন। বৃহত্তর মুর্শিদাবাদের ভূমিপুত্রদের স্বার্থ রক্ষায় এই সংগঠন কাজ করে চলেছে। মহকুমা শাসকের দরবারে দাবিপত্র শেষে সংগঠনের নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, তাদের দাবি সরকার আন্তরিকতার সঙ্গে বিশ্বাস করে দেখবেন বলে তারা বিশ্বাস করেন। আমামলেও জেলা হয়েছে, দিনাজপুর ভাগ হয়েছে, বর্ধমান ভাগ হয়েছে, মেদিনীপুর ভাগ হয়েছে, 24 পরগনা ভাগ হয়েছে, কোথাও উত্তর দক্ষিণ, কোথাও পূর্ব পশ্চিম। ইভেন 2017 সালে 3টে জেলা নতুন জেলা পেয়েছে। তাহলে মুর্শিদাবাদ জেলা এত বড় জেলা হলে পূর্ণাঙ্গ রূপ পাচ্ছে না কেন? এটা আমাদের দাবি নয়। এটা 2022 সালের 1 আগস্ট মাননীয় মুখ্যমন্ত্রী নিজে নবান্নে ঘোষণা করলেন যে 3টে ভাগে ভাগ করে দেওয়া হলো। কিন্তু 2.5 বছর ধরে সরকারি খাতায় কলমে যেটা তোলা দরকার, অর্থাৎ সরকারিভাবে যেটা করা দরকার, সেটা ঘোষণায় থেকে গেল, কিন্তু বাস্তবায়িত হলো না। আজকে সেই জন্য আমরা বলছি, এই এলাকার মানুষদের রাজনৈতিক, প্রশাসনিক, অর্থনৈতিক সার্বিক ডেভেলপমেন্টের জন্য এখানে 2টো তাপবিদ্যুৎ কেন্দ্র আছে, 2টো সিমেন্ট কারখানা আছে, আলিগড়ের মতো একটা বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস আছে। আমরা সেই সমস্ত দাবি করি। এখানে কোনো এই সাব ডিভিশনে কোনো গার্লস কলেজ নেই। গার্লস কলেজ দাবিকে মেয়েরা এখন পড়াশোনা করতে চায়। বিশ্ববিদ্যালয় সেটা হচ্ছে মুর্শিদাবাদের, ওখানে বিশ্ববিদ্যালয় 8 বছর পর সেখানে আবার পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় একটা ভাইস চ্যান্সেলর পাওয়া গেল। আমাদের এই জায়গাগুলো একেবারে পিছিয়ে আছে, অথচ এখানকার রেভিনিউ চলে যায়। নতুন আমরা জেলা পরিষদ চাই। আমরা এই সমস্ত দাবিগুলো নিয়েই ন্যায়সঙ্গত, বাস্তবসম্মত, যুক্তিসঙ্গত আজকে মানুষের দাবি, এটা আমাদের কারো ব্যক্তি দাবি নয়, এটা মানুষের দাবি নিয়ে জেলা সংগ্রাম সমিতি আজকে ম্যাডামের কাছে লিফলেট আছে। গণতান্ত্রিক পদ্ধতিতে, শান্তিপূর্ণ পদ্ধতিতে আমরা যা যা আন্দোলন করা দরকার ইতিমধ্যেই করেছি। গণকনভেনশন করা হয়েছে, ফরাক্কা থেকে সাগর দিকে আমরা সাইকেল র্যালি করেছি, আমরা জেলার দাবিতে রক্তদান কর্মসূচি করেছি, জেলার দাবিতে বৃক্ষদান কর্মসূচি, জেলার দাবিতে সারাদিনে ধর্ণা হয়েছে, জেলার দাবিতে 1 লক্ষ লোকের সিগনেচার গণস্বাক্ষর আমাদের চলছে, এখনো পর্যন্ত 30,000 হয়েছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যাবো। আজকে আমরা গণডেপুটেশনের দিলাম মাননীয় আমাদের ম্যাডামকে, এসডিও ম্যাডামকে, এবং আগামী দিনে গণতন্ত্র আমাদেরকে যে অধিকার দিয়েছে, অর্থাৎ আইন অমান্য থেকে শুরু করে শান্তিপূর্ণ অবরোধ থেকে শুরু করে যা যা করা দরকার আমরা করবো। কিন্তু আমি আশা রাখি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কথা শুনবেন। আমাদের কথা মানে এখানে যারা উপস্থিত তাদের কথা নয়। এই প্রস্তাবিত উত্তর মুর্শিদাবাদ জেলার 40 লক্ষ শোষিত, বঞ্চিত রাজমিস্ত্রি, বিড়ি শ্রমিক, ভাঙনোদ্দেশিত, খেটে খাওয়া ছাত্রছাত্রী, শিক্ষক সবার কথা শুনবেন। হ্যাঁ, শুনে মনে হয় আমাদেরকে ওই আন্দোলনের পথে আর উনি চালিত করবেন না। বস্ত্র এবং জুতোর জগতের সেরা ঠিকানা মডার্ন জিন্স অ্যান্ড শু। আমাদের এখানে নিত্য নতুন ডিজাইনের জিন্সের প্যান্ট, শার্ট, টি শার্ট, জুতো সুলভ মূল্যে পাওয়া যায়। মডার্ন জিন্স অ্যান্ড শু, গোলাপ জুয়েলের দোকান, রঘুনাথগঞ্জ, ছায়াবাণী সিনেমা হলের পাশে, বাজার পাড়া রোড, মুর্শিদাবাদ। আমাদের যোগাযোগ নম্বর 6296621842 অথবা 7501073737।